আমাদের রাজধানী দিল্লির বুকে শেষ হলো G20 সম্মেলন। বিশ্বের 19টি দেশের শীর্ষ নেতারা এই সম্মেলনে যোগ দিয়েছিলেন এবং খবরে প্রকাশ, কেন্দ্রের মোদিচালিত বিজেপি সরকার এই সম্মেলনে ব্যয় করেছেন 4100 কোটি টাকা। এই সফল শীর্ষ সম্মেলনকে সামনে রেখে দেশের প্রধানমন্ত্রী ও তার সহযোগী সংবাদ মাধ্যম দাবি করেছে যে দিল্লিতে অনুষ্ঠিত এই G20 সম্মেলনের মধ্য দিয়ে এই নরেন্দ্র মোদী সরকার ভারতকে জগৎ সবার শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠা করে দিলেন। এবার থেকে ভারত বিশ্বকে পথ দেখাবে এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বগুরুর আসনে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হলেন। এই শীর্ষ সম্মেলনকে নিয়ে মোদী সরকার ও তার সহযোগী সংবাদ মাধ্যম জনমানুষের যে মিথ তৈরি করতে পেরেছিল তা এক কথায় অভূতপূর্ব। এই সম্মেলনের রাজকীয় আয়োজন, বৈভব, জৌলুস, ঝিল্লির ঝংকার দেশবাসীকে সত্যিই মোহিত করেছে। এই ঘটনা কারো কারো মধ্যে একটা গর্বের জন্ম দিয়েছে। কিন্তু আপনি জানেন কি, এই স্পর্ধিত সভা মঞ্চের তলায়ও জমেছিল গাঢ় অন্ধকার, আর সেখানে চাপা পড়েছিল বহু মানুষের বঞ্চনা ও দীর্ঘশ্বাস। সেই করুণ কাহিনী কিন্তু খুব একটা সামনে আসেনি। আজ আমি এই ডাইনে বাই অনুষ্ঠানে সেই জমাট অন্ধকারেই আলো ফেলার চেষ্টা করব, আর আমরা বোঝার চেষ্টা করব বিশ্বের এই 20টা রাষ্ট্রের জোট সম্মেলনের সফলতার সাথে আমাদের দেশের খেটে খাওয়া মানুষের ভাগ্য কতটা সম্পর্কযুক্ত। সঙ্গে থাকবেন। নমস্কার, শুরু করছি আজকের ডাইনে বাই অনুষ্ঠান। প্রথমেই বোঝা দরকার G20 কী ধরনের জোট, তার উদ্দেশ্য বা কী, আর এই G20 সম্মেলনের লক্ষ্য পূরণের সাথে সাধারণ মানুষের স্বার্থের সম্পর্কই বা কী। গ্রুপ অফ 20 বা G20 হল বিশ্বের 20টি দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সমন্বয়ে গঠিত একটি জোট বা গ্রুপ। এই জোটের উদ্দেশ্য হল জোটভুক্ত দেশগুলির নিজ নিজ দেশের একচেটিয়া পুঁজিপতিদের মুনাফার স্বার্থে আন্তর্জাতিক বাণিজ্যের পথকে মসৃণ করে দেওয়া। সেই উদ্দেশ্য নিয়েই 1977-78 সালের বিশ্বমন্দার পর 1999 সালে এই অর্থনৈতিক জোট গঠন করা হয়েছিল। এই মুহূর্তে এই গ্রুপের সদস্য হচ্ছে 19টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। এবছর আফ্রিকান ইউনিয়নকে যুক্ত করা হয়েছে। এখানে একটা কথা উল্লেখ করা খুব প্রয়োজন, এই G20 দেশসমূহের প্রতিনিধিরা কেউই নিজ দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের স্বার্থ রক্ষাকারী নয়। তারা হলেন নিজ নিজ দেশের একচেটিয়া ও সাম্রাজ্যবাদী পুঁজিপতিদের প্রতিনিধি। প্রত্যেক দেশের প্রতিনিধির উদ্দেশ্য হচ্ছে অন্য দেশের সাথে দর কষাকষি করে নিজ দেশের আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো, তার প্রয়োজনে নতুন নতুন পথকে উন্মুক্ত করা। এই একচেটিয়া পুঁজিপতিদের মুনাফার তাগিদেই আইনি বেআইনি সুযোগ সুবিধা গুছিয়ে নেওয়াই তাদের উদ্দেশ্য। যেমন এই নরেন্দ্র মোদী সরকার বা ভারতীয় প্রতিনিধিদের উদ্দেশ্য হচ্ছে আদানি আম্বানিদের মতো পুঁজিপতিদের G20ভুক্ত অন্যান্য দেশগুলিতে নতুন নতুন ব্যবসার সুযোগ করে দেওয়া। সেই উদ্দেশ্যেই তারা দর কষাকষি করে থাকে। সত্যিই যদি এই G সম্মেলনের উদ্দেশ্য হতো দেশের সাধারণ গরিব মানুষদের স্বার্থ রক্ষা করা, তাহলে এই সম্মেলন উপলক্ষে রাজধানী দিল্লির ফুটপাতের ঝুপড়িগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো কেন? এই G20 সম্মেলনের স্বার্থে কেন এই মানবাধিকার লঙ্ঘন করা হলো? ফলে একইভাবে
এই G20 সম্মেলনের সাথে জোটভুক্ত দেশগুলোর শোষিত জনগণের স্বার্থের কোনো প্রত্যক্ষ যোগাযোগ নেই। কিন্তু মজার বিষয় হচ্ছে, গত বছর 16ই নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে এই সংস্থার একটা সভায় ভারতের সভাপতিত্ব ঘোষণা করা হয়। তারপর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছিলেন, এই G20 সভাপতিত্ব লাভ নিয়ে প্রতিটি দেশবাসীর গর্ব করা উচিত। আমরা দেখেছি ইতিমধ্যে রাজকীয় কায়দায় এই G20 সম্মেলন শেষ হয়েছে দিল্লিতে। তারপর থেকে মোদী সরকার ও তার সহযোগী প্রচার মাধ্যম দাবি করে আসছে যে দেশের এই সাফল্যকে নিয়ে দেশবাসীর গর্ব করা উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সাফল্য কি ভারতের সাধারণ মানুষের জীবনের মৌলিক সমস্যার কোনো সমাধান এনে দিতে পারবে? যদি দেয় তাহলে অবশ্যই গর্বের, তাকে নিয়ে গর্ব করা উচিত। কিন্তু সেরকম কোনো আশ্বাস আভাস রাষ্ট্রনায়কদের কাছ থেকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে দেশবাসীকে কোন ভারতকে নিয়ে গর্ব করতে হবে? যে ভারত বিশ্বের ক্ষুধা সূচকে 121টি দেশের মধ্যে 107তম স্থানে জায়গা পায়, সেই ভারতকে নিয়ে কি সত্যিই গর্ব করা সাজে? এই দেশে পৃথিবীর ক্ষুধার্ত মানুষের 1/3 মানুষ বাস করে, আর তাকে নিয়ে কি কোনো ভারতবাসী গর্ব করতে পারেন? বা এটা কি গর্বের বিষয়? ভারতের 71% মানুষের পুষ্টিকর খাবার কেনার ক্ষমতা নেই, এরপরও কি ভারতকে নিয়ে গর্ব করা যায়? এই ভারতে প্রতিদিন গড়ে 28 জন চাষি আত্মহত্যা করছে, তাদের জীবনের জ্বালা জুড়াচ্ছে। অথচ একথা সত্যি যে খাদ্য উৎপাদনে ভারত যথেষ্ট এগিয়ে। সরকারের গুদামগুলিতে খাদ্যশস্য উপচে পড়ছে, কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নিজের প্রয়োজন মেটাতে তা কেনার ক্ষমতা নেই। এবং সেই ক্ষমতা জোগাড় করার কোনো বন্দোবস্তই যে সরকার করতে পারে না, সেই সরকারের G20 সভাপতিত্ব পেয়ে গর্ববোধ করার কোনো নৈতিক অধিকার আছে কি? গোটা বিশ্বের 16% শিশু এই ভারতে শিশুশ্রমের কাজ করে। প্রতি 30 ঘন্টায় ভারতে অন্তত একজন মেয়ে গণধর্ষণের শিকার হয়। এরপরেও এই ভারতকে নিয়ে দেশবাসীকে গর্ব অনুভব করতে বলছে মোদী সরকার। একবার ভেবে দেখুন তো, দেশের মানুষের পরিশ্রম করা করের হাজার হাজার কোটি টাকা খরচা করে মোদী সরকার এই জি সম্মেলন সফল করলেন। তাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমাদের দেশের আদানি আম্বানিদের মতো একচিটিয়া পুঁজিপতিদের বিদেশের বাজারে মুনাফা লোটার নতুন নতুন সুযোগ করে দেওয়া, যার ফলস্বরূপ তারা আরও কোটি কোটি টাকা মুনাফা হিসাবে ঘরে তুলতে পারবে। আর তা দেখে দেশের ভুকা মানুষকে, ঋণভার জর্জরিত চাষিকে, বেকার যুবককে গর্ব অনুভব করতে হবে। এ কীরকম আহ্লাদ বলুন তো? তো এখানেই শেষ নয়। আপনি সরকারের কীর্তিকলাপ নিয়ে যদি গর্ব অনুভব না করেন, তবে আপনাকে দেশদ্রোহী বলে দেখে দিতে পারেন তথাকথিত দেশভক্তরা। এরপরও যদি আপনি বাড়াবাড়ি করেন, তাহলে আপনার স্থায়ী বাসস্থান জেলের অন্ধকুটিরে হওয়া সম্ভব নয়। রাজধানী দিল্লিতে G20 বৈঠক শুরু হওয়ার আগে থেকেই নিরাপত্তার অজুহাতে তা পরিণত করা হয়েছিল এক অবরুদ্ধ নগরীতে, যেন অঘোষিত লকডাউন। রাস্তাঘাট জনমানবহীন, শূন্য ছিল। রাজধানীকে সাজানো হয়েছিল হাজার হাজার কোটি টাকা খরচা করে। অভিযোগ উঠেছে, সাজাতে গিয়ে দিল্লির ঐতিহ্যবাহী স্মারকগুলোকে বিশ্রীভাবে ঢেকে দেওয়া হয়েছে বা সাজ পরিবর্তন করা হয়েছে। এবার G20 সম্মেলনে সভাপতি ছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই সভাপতিত্ব পাওয়ার ক্ষেত্রে মোদীর কোনো কৃতিত্ব ছিল না, তা আমি আগে উল্লেখ করেছি। সংস্থার রীতি অনুসারে এই পদ প্রতি বছরই আবর্তিত হয় সদস্যদের মধ্যে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে তার কৃতিত্ব বলে জাহির করার চেষ্টা করেছেন, যেন তিনি একাই সব করেছেন। সেই উদ্দেশ্য থেকেই দিল্লিকে মোদীময় করা হয়েছে। প্রতি 40 মিটার অন্তর লাগানো হয়েছে মোদীর ছবি, এবং মোদীর এই নির্লজ্জ ব্র্যান্ডিং ছিল চোখে পড়ার মতো। তার সাথে দিল্লির প্রকৃত বাস্তবতা যাতে বিদেশিদের চোখে না পড়ে,
তার জন্য উৎকট সব অভিযান চালানো হয়েছিল, যা দেখে সহজেই অনুমেয় যে এই শীর্ষ সম্মেলনের নামে এই মোদী সরকার দিল্লির গরিব মানুষদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছিল। বিশ্বের রাষ্ট্রনেতাদের কাছে মুখ রক্ষা করতে দারিদ্র্যের বাস্তবতা, যেমন দরিদ্র মানুষদের আবাস, বস্তি, কলোনি ইত্যাদিকে মুছে ফেলার আয়োজন করা হয়েছিল। রাজধানীর দিল্লিতে গৃহহীন মানুষের সংখ্যা 1.5 লক্ষ। G20 বৈঠককে সামনে রেখে চলতি বছরের জানুয়ারি থেকে দিল্লিতে শুরু হয়েছিল বুলডোজার অভিযান। বেআইনি দখলদারি হটানোর অজুহাতে দিল্লি নগরী থেকে ধাপে ধাপে মুছে ফেলা হয়েছিল গরিব মানুষের আবাসস্থলগুলি। পথের দোকানপাট ঘুরিয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে ঘর বাড়ি, জীবিকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। আশঙ্কা করা হচ্ছে স্থায়ীভাবেই তা করা হয়েছে। এরা আর কোনোদিনই ফিরে পাবে না থাকার জায়গা, সামান্য রুজির সুযোগ। অন্তত 25টি বস্তিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কোনো বিকল্প মাথা গোঁজার জায়গা না দিয়েই লক্ষ লক্ষ মানুষকে উৎখাত করা হয়েছে। এই মানুষগুলো তাদের জীবন জীবিকা হারিয়েছেন। যা ভেঙে ফেলা যায়নি তা ঢেকে দেওয়া হয়েছে রঙিন কাপড়ে। রাস্তা দিয়ে গেলে দেখা যায় চাদরে ঢাকা, রঙিন মোড়কে ঢাকা বিস্তীর্ণ অঞ্চল। আসলে তার পিছনে বস্তি ও নিম্ন মধ্যবিত্তের পাড়া। যেন এইসব কিছুই দিল্লিতে নেই। এই ঘটনা সত্যজিৎ রায়ের ছবি হীরক রাজার দেশের সেই দৃশ্য মনে পড়ে যায়। ওই হীরক রাজ্যে বর্ষা উৎসব উপলক্ষে বিদেশ থেকে অতিথিদের আসার কথা। আমরা দেখতে পাই এই বর্ষা উৎসবের আগে ওই রাজ্যের গরিব গুরবাদের জোর করে একটা রঙিন তাঁবুর মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। কিন্তু এবার ছায়াছবিতে নয়, বাস্তবে এবার মোদী রাজ্যের সেই দৃশ্য আমরা দেখতে পেলাম। শুধু মানুষ নয়, দিল্লির রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর কিংবা বাদরের দল সকলকে তাড়ানো হয়েছিল। সেপ্টেম্বরের শুরু থেকেই কিভাবে হাজার হাজার কুকুর অবৈধ ও নিষ্ঠুরভাবে ধরা হয়েছে তা ফাঁস করে দেয় একটি প্রাণী সুরক্ষা সংস্থা। শুধু তাই নয়, ট্রাফিক সিগন্যালে যে বাচ্চাগুলো ভিক্ষে করে তাদেরকেও শহর ছেড়ে চলে যেতে বলা হয়েছে। এই সমস্ত ব্যাপার নিয়ে গদি মিডিয়া চোখ বুজে থাকলেও বিদেশি সাংবাদিকদের চোখ কিন্তু এটা এড়ায়নি। বিদেশি সাংবাদিকের চোখকে ফাঁকি দিতে পারেনি এই মোদী সরকার। দি গার্ডিয়ানের মতো পত্রিকার প্রতিবেদনে উঠে এসেছে মোদী সরকারের তীব্র সমালোচনা। ফরাসি এক দৈনিক ধরে ফেলেছে মোদী সরকারের ব্লাফ। ওই দেশের একটি পত্রিকা খুল্লাই লিখেছে, বিশ্বগুরু সাজদে মশগুল মোদী দেশ থেকে গরিবী দূর করতে না পেরে গরিবদেরই উৎখাত করার বন্দোবস্ত করেছে। অভিযোগ উঠেছে সম্মেলন শুরু হওয়ার কয়েকদিন আগে থেকেই দিল্লির শহরের গরিব গুরবাদের রাস্তায় বেরোতে দেয়নি। তাদেরকে পেটে গামছা বেঁধে ঘরে বসে থাকতে হয়েছে। হাফিজনগরের 18 বছরের এক সাফাই কর্মী সংবাদ মাধ্যমকে জানিয়েছে, আমরা রাস্তায় নামলেই পুলিশ জেরা করছে, ফিরিয়ে দিচ্ছে জোর করে। বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার পৌঁছে পেট চলে 35 বছরের করণ পালের। সরাইকাল খানের দোকানে পৌঁছাতে গত 7 দিন অন্ধকার থাকতেই বেরোতে হয়েছে ওই করণকে। 1 সপ্তাহ ধরে মুরগির দোকান খুলতে পারেনি 22 বছরের পারভেজ। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সব সময় সব জায়গায় পুলিশ। 15ই সেপ্টেম্বর পর্যন্ত আমাদেরকে ঘরেই থাকতে বলা হয়েছে। শুধু করণ বা পারভেজ নয়, দিল্লি এবং দিল্লির লাগোয়া দিন আনে দিন খায় সকল মানুষকেই এই অবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছিল। এইসব মানুষ কেমন করে দিন কাটাচ্ছিলেন তার খবর কেউ রাখেনি। এইভাবে স্পর্ধিত সভামঞ্চের নিচে জমে থাকা অন্ধকারেই ঢাকা ছিল রাজধানী তথা দিল্লির প্রকৃত মুখ। অভিযোগ করছে G20 শীর্ষ বৈঠকের আগে রাজধানীর বুক থেকে এই মোদী সরকার ইরেচার দিয়ে দারিদ্র্য মুছে দিতে চেয়েছিল, কিন্তু পারল কই।